স্থানীয় নির্বাচনে ভরাডুবির ফলে বেশ চ্যালেঞ্জের মুখেই রয়েছেন ঋষি সুনাক এবং অনেকেই বলছেন, বিশেষ করে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের একজন সাবেক কমিউনিকেশন গুরু, তিনি বলছেন যে আবারও বরিস জনসন ফিরতে পারেন নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিয়ে, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে। এর কারণ হচ্ছে ঋষি সুনাকের এই ব্যর্থতার ফলে এখন নতুন নেতা নির্বাচনের কথাও কিন্তু ভাবা হচ্ছে। আর নতুন কনজারভেটিভ পার্টির নতুন নেতা যিনি নির্বাচিত হবেন, তিনি আবার একেবারেই নিয়মের বলে তিনি আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ঠিক যেভাবে লিজ ট্রাস এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, ঠিক যেভাবে ঋষি সুনাকও দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, ঠিক সেভাবেই আবারও নতুন করে প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন এই কমিউনিকেশন অফিসার, যিনি একসময় নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে ছিলেন। আপনারা জানেন যে সাম্প্রতিক এই যে গত 2 মে যে স্থানীয় নির্বাচন হয়েছে, সেখানে কনজারভেটিভ পার্টির যেই ভরাডুবি ঘটেছে, তারপরেই অন্তত 2 জন এমপি প্রকাশ্যে ঋষি সুনাকের রিজাইন মানে পদত্যাগ দাবি করেছেন এবং এখানে এই পদত্যাগ দাবির ফলে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে যে ঋষি সুনাকের নেতৃত্ব নিয়ে, কিন্তু সেখানে কিন্তু আবার নতুন করে অন্য কেউ এই বিবৃতি দেননি। মানে টরি পার্টি একেবারেই ঝিম মেরে বসে আছে, তারা আসলে কি করবে, কি তাদের পরিকল্পনা, সেটা নিয়ে কোনো কথা বলেননি। সেই কমিউনিকেশন গুরু যিনি যার বরাত দিয়ে স্কাই নিউজ করেছে, সেখানে আজকে তিনি বলেছেন যে ঋষি সুনাকের উচিত ঘুম থেকে উঠে কফি হাতে নিয়ে কফির স্মেল নেওয়া, তাহলে তিনি বাস্তবতায় ফিরতে পারবেন। এই কারণে এই কথাটা তিনি বলেছেন। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি আবারও নেতা নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টি নতুন নেতা খোঁজা শুরু করে, সেখানে বরিস জনসন হয়তো প্রার্থী হিসেবে দাঁড়াবেন। তিনি এর আগেও কিন্তু ঋষি সুনাকের সাথে প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে একটা পর্যায়ে তিনি সরে দাঁড়ান, কিন্তু আবারও সেই সুযোগটি তিনি নিতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। আর এতে কনজারভেটিভ পার্টি, আপনারা জানেন যে একেবারেই যখন প্রধানমন্ত্রী হিসাবে বরিস জনসন দায়িত্ব নেন, তখনও কিন্তু কনজারভেটিভ পার্টির অবস্থা খুব খারাপ ছিল এবং ইলেকশন প্রেডিকশন বলছিল যে লেবার পার্টি হয়তো জয়লাভ করে ফেলতে পারে অথবা হ্যাঙ্গিং পার্লামেন্ট হতে পারে। ঠিক ওই রকম অবস্থায় চ্যালেঞ্জ নিয়ে বরিস জনসন 2018 সালে তিনি 2019 সালে তিনি নির্বাচন দেন, জাতীয় নির্বাচন, এবং সেই নির্বাচনে তিনি বেশ ভালো ফলাফল করে, একেবারে ম্যাজিক্যাল ফলাফল করে কনজারভেটিভ পার্টিকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সরকার গঠন করেন। এবং সেই কারণে বরিস জনসনের অনেক ম্যাজিক্যাল ওয়ার্ড এর পিছনে কাজ করেছিল, যেগুলো আসলে পরবর্তীতে মিথ্যাও প্রমাণিত হয়েছে। ঠিক এইরকম বিষয়গুলোকে সামনে রেখে অনেকে মনে করছেন যে বরিস জনসন হয়তো আবারও কনজারভেটিভ পার্টির হাল ধরতে পারেন। আর সে কারণেই যদি নতুন নেতা খোঁজা শুরু হয়, সেখানে বরিস জনসন বিকল্প হিসেবে আসতে পারেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরতে পারেন নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে। এবং সেটাই কিন্তু আজকে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে কোনো জায়গায় আলোচনা হচ্ছে। আসম, রানা টিভি, লন্ডন।